হ্যালো, সঞ্জিত, আমার কথা শোনা যায়? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। ঈদের আগে আজকে আমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? আজকে পড়বো জি ম্যাম। র প্রোডাক্ট সাপ্লাই। র প্রোডাক্ট সাপ্লাইটা হচ্ছে যে কোনো একটা এন্টারপ্রাইজের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেহেতু প্রোডাক্ট উৎপন্ন করার জন্য আমাদের র প্রোডাক্ট সাপ্লাই অবশ্যই দরকার, ঠিক আছে? তখন র প্রোডাক্ট সাপ্লাইয়ের জি ম্যাম। মধ্যে হচ্ছে ইনক্লুড হচ্ছে ফ্যাট ক্যাটেল ফর মিট প্যাকিং প্ল্যান্ট, ফিডার ক্যাটেল ফিড গ্রেন ফর ফিড, ভেজিটেবল ফর প্যাকিং, শিট প্রসেসিং প্ল্যান্ট। মানে যদি তুমি হচ্ছে গরু ছাগলের বিজনেস করো, তাহলে কি তাদের যে ফিডার, তাদের খাবার দাবার করার জন্য যেসব যন্ত্রপাতি লাগবে, তারপরে হচ্ছে তাদেরকে খাবার দাবার লাগবে, তারপরে হচ্ছে যদি ভেজিটেবল করো, ভেজিটেবল জন্য শেড লাগবে, সিড লাগবে, এগুলো হচ্ছে সব র প্রোডাক্ট সাপ্লাই। এখন র প্রোডাক্ট সাপ্লাই হচ্ছে তোমার করার জন্য চারটা ফ্যাক্টর ইনক্লুড। চারটা ফ্যাক্টর মধ্যে প্রথম হচ্ছে মিনিমাম সাইজ ফ্যাকাল্টি। A minimum faculty size is necessary to produce output and acceptable per unit cost for many products. তোমার কস্ট যত কম হবে তত বেশি প্রফিট হবে। তো তুমি সবসময় চেষ্টা করা উচিত যে কস্ট যাতে কম হয় আমাদের প্রডিউস করতে। মোস্ট এগ্রিবিজনেস ফার্ম অপারেট মাল্টি ফ্যাসিলিটিস, ওয়ান অফ দিস লিমিটস ফর দ্য রেস্ট। প্রত্যেকটা এগ্রিবিজনেস ফার্ম অনেকগুলো প্রোডাক্ট একসাথে কাজ করে, এজন্য তাদের কি কষ্ট একটু কম হয়। ফর এক্সাম্পল, দ্য প্রসেসিং প্লান্ট ইন অ্যান ইন্টিগ্রেটেড বয়লার অপারেশন ইজ ইউজুয়ালি the limiting facility. All the other যদি বয়লার প্রসেসিং, যদি কোনো বয়লার প্রসেসিং ফার্মের প্রসেসিং প্ল্যান্ট যদি 12,000, মানে 1 ঘন্টা 12,000 মুরগির বাচ্চা তারা উৎপাদন করতে পারে, দেন ফ্যাসিলিটিস অফ দ্য অপারেশন এগেন্স্ট মাস্ট বি প্রোভাইড 12,000 পার আওয়ার টু প্রসেসিং প্ল্যান্ট। তাহলে অন্যান্য যে খরচগুলো বা অন্যান্য যে অঙ্কগুলো আছে তাদের পার আওয়ার কি ওটা হচ্ছে হিসাব করতে হবে। Plant requirement কি হচ্ছে? Plant requirement, the minimum economic size of the facility can be used to determine the required amount of raw product. তোমার হচ্ছে প্ল্যান রিকোয়ারমেন্ট, তুমি কত ঘন্টায়, 1 ঘন্টায় কতক্ষণ কাজ করতে পারবে বা কতক্ষণ, এগুলো হচ্ছে প্ল্যান রিকোয়ারমেন্ট। ফর এক্সাম্পল, কনসিডারেশন is being to establish dish head per hour meat packaging plant that will operate 8 hours every day, 5 days a week, 3 days a year, 1000 head will be required to operate the capacity. For example, তোমার হচ্ছে তোমার কোম্পানিতে কাজ করার জন্য কি এস্টাবলিশিং ডিশ হেড, 1 ঘন্টা কাজ করার জন্য 20টা মানুষ দরকার, এবং যারা হচ্ছে একদিনে 8 ঘন্টা কাজ করবে, উইকে 5 দিন কাজ করবে, এবং কি বছরে 52টা উইক হয়, তাহলে তোমার এই সোমবার যাইবে, এই সোমবারে বন্ধ, পরের সোমবার বন্ধ। Availability of required plant. Availability of required যখন হচ্ছে কোনো প্রোডাক্ট উৎপাদন করবা, তখন হচ্ছে তোমার কতটা উৎপাদনের জন্য কয়টা হচ্ছে যন্ত্রপাতি লাগবে ইনপুট। তুমি যদি হচ্ছে
100টা গরু পালন করো, তাহলে তোমার 100টা গরু পালন করার জন্য তোমার কয়টা হচ্ছে গরু খাদ্যদ্রব্যের জিনিসপাতি লাগবে, কয়টা শেড লাগবে, গরু গোসল করার জন্য কয়টা বালতি লাগবে, প্লাস গরু পানি খাবে, ওই পানির জন্য কি কি লাগবে। এখানে হচ্ছে প্রোডাকশন প্রসেস। Production process is the phase of analysis the production component of the group's activity. It expresses specific facility, capital development cost, quantity of labor necessary, financing, and the potential cost and return associated with the business venture. প্রোডাকশন প্রসেসটা হচ্ছে যে আলটিমেটলি তুমি যা প্রোডাক্ট উৎপাদন করবা। এখন আসে ফ্যাসিলিটি ডিটারমিনেশন। Determining the minimum size of the controlling facility was discussed under the raw product supply section. তুমি raw product supply কতটুকু পাইতেছো সেটার উপর ভিত্তি করে তুমি প্রোডাকশনে যাবা। To malicious prevention potential permanent errors from the management water pollution. এবং তুমি যখন প্রোডাকশন করবা তখন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার প্রোডাকশন দ্বারা যাতে পানি এবং বায়ু দূষিত না হয়। That type of cost of technology required more desk concern has become increasingly important the basic element of feasibility strategy. যেটা এখন প্রত্যেকটা বিজনেস হচ্ছে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তাই তোমাকে যাতে তোমার যে কারখানা থেকে যে বর্জ্যগুলো বের হবে সেগুলো যাতে বায়ু এবং পানি দূষিত করতে না পারে সেই টেকনোলজি তোমাকে ইউজ করতে হবে। ইনভেস্টমেন্ট ক্যাপিটাল নিডস। Once specific facility needs have been determined, the cost of developing the facility can be estimated. যখন কোনো ক্যাপিটাল নিডস তোমার হচ্ছে বিজনেস করতে গেলে অবশ্যই তোমার ক্যাপিটাল লাগবে। তুমি যদি কারো থেকে অর্ডার সেই অর্ডারটা কনফার্ম করতে গেলে তোমাকে প্রথমে নিজের টাকা খরচ করে অর্ডার করতে হবে, তারপরে তুমি যখন ডেলিভারি দিবে তখন তুমি ফুল পেমেন্ট পাবা। এখন এটার মধ্যে কি কি লাগবে, হাউ মাচ ক্যাপিটাল উইল বি রিকোয়ার্ড টু মিট দ্য ইনিশিয়াল ইনভেস্টমেন্ট নেস। তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টের ক্যাপিটাল দরকার। কস্ট অফ নেসেসারি ফ্যাসিলিটি আর বেস্ট এস্টিমেট ফ্রম ইকুইপমেন্ট কোম্পানিজ, কনস্ট্রাকশন কোম্পানিজ। তার মানে কি তোমার কস্ট অফ ফ্যাসিলিটি গুলো তোমার ইকুইপমেন্ট কি কি, কনস্ট্রাকশনে কাজ করতে গেলে কি কি লাগবে, তারপরে হচ্ছে ইউটিলিটি কোম্পানি তোমার কি কি অন্যান্য জিনিসপাতি লাগবে। এখন হচ্ছে লেবার নিডস। লেবার হচ্ছে ওয়ার্কার। লেবার রিকোয়ারমেন্ট ক্যান বি এস্টিমেটেড আফটার ফ্যাসিলিটি নিডস আর ডিটারমাইন্ড। এখন তুমি কাজ করতে গেলে তোমার প্রতিটা পদে পদে তোমার হচ্ছে লেবার লাগবে। জি ম্যাম। কোম্পানি ফ্যাসিলিটি হিসাবে একটা টোটাল লেবার ফোর্স তোমার হচ্ছে যেখানে তুমি কোম্পানি থাকবে বা গোডাউন থাকবে ওখানে আশেপাশে যে লেবার থাকবে ওদের কাজ করতে হবে। Important question was this is fast and in for any sector skills to meet labor requirement. তোমাকে দুটো জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুমি যে কাজটা করবা সেটার জন্য তোমার কোনো স্কিল লেবার লাগবে কিনা। যেমন যারা টাইলসের কাজ করে তোমাকে যখন তুমি টাইলসের কাজ করবা তখন তোমাকে জানতে হবে আমি তারা টাইলস বসাইতে পারি কিনা। Then it is important to recognize that a given level of local and indication of developed labor force of willingness to work particular offer. খেয়াল রাখতে হবে যে তুমি যখন কাজ করবা, যেমন যেখানে কোম্পানিটা দিচ্ছে ওখানে ধরো অনেক আনএমপ্লয়মেন্ট বেকার মানুষ আছে, তুমি বেকার মানুষ মানে কি কাজ পারে এটা তোমাকে অবশ্যই ধারণা করে নিতে হবে না। তোমার দেখবা যে যে যারা বেকার মানুষ আছে তারা তোমার কাজটা করতে পারে কিনা সেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট কথা। Labor need also involve availability of management technically trained people. This factor have a major influence success or failure of the undertaking. এই লেবারের উপরে তোমার বিজনেসটা অনেকটা নির্ভর করে। যেমন গার্মেন্টস যে ব্যবসায়ীরা তাদের গার্মেন্টসের যে ব্যবসায়ীরা আছে তারা যদি সেলাই করতে ভালোভাবে না পারে বা সুতাটা ভালোভাবে গাঁথতে না পারে তাহলে জামাটা খারাপ হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি গার্মেন্টসটা হচ্ছে লসের দিকে যাবে। জি ম্যাম। তারপর হচ্ছে কস্ট অফ অপারেশন। দিস ট্রেস অ্যানালাইসিস ইনফরমেশন অ্যাবাউট ওয়েজেস, রেট, ম্যানেজমেন্ট কস্ট, র ম্যাটেরিয়াল ইনপুট কস্ট, ইউটিলিটি রেট স্ট্রাকচার, ফিক্সড কস্ট ইনক্লুডিং কস্ট অফ অপারেশন। এখন তুমি প্রোডাকশনের ভিতরে ঢুকে গেছো প্ল্যান্টের ভিতরে, এখন কি তোমার হচ্ছে
তোমার ম্যাটেরিয়াল কি কি লাগবে, ম্যাটেরিয়াল একটা কস্ট আছে, তুমি হচ্ছে লেবার আসছে, লেবারদের বেতন দিতে হবে, সেখানে একটা কস্ট আছে। তারপর হচ্ছে ম্যানেজমেন্ট কস্ট আছে, যারা ম্যানেজ করতেছে। তারপর হচ্ছে ফিক্স কস্ট, ইনক্লুডিং ফিক্স কস্ট কি, যেমন তোমার হচ্ছে প্রতি মাসে বিদ্যুৎ বিল, তারপর হচ্ছে পানি বিল, কারেন্ট বিল দিতে হচ্ছে, তারপরে হচ্ছে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে সেটা ঠিক করতে হচ্ছে, তারপরে সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, তুমি যদি কারো থেকে লোন আনো সেখানে ইন্টারেস্ট দিতে হচ্ছে। এগুলো হচ্ছে তোমার সব ইনক্লুডিং কস্ট। This analysis used to develop cost budget for the various phases of operation. এই জন্য তোমাকে প্রত্যেকটা ফেজে তোমার একটা কস্টের কি একটা চার্ট বানাতে হবে যে আনুমানিক কি কি কস্ট হচ্ছে। This budget should provide an estimated per unit cost of operation. এই বাজেটটা কি করে তোমার হচ্ছে তুমি যখন কাজ করতে যাবা, যদি তুমি আগে থেকে একটা বাজেট তৈরি করে রাখো, তাহলে তুমি কাজ সময় খেয়াল রাখবে যাতে তোমার এই বাজেটের উপর ওই কাজটা না যায়। এখন হচ্ছে প্রফিটেবিলিটি। The profitability of the operation can be projected using the estimates of cost, expected prices. A projected income in the statement must be prepared to determine the profitability of the operation. এখন তুমি কস্ট করলে সবই করলে, এখন কি তোমার প্রফিট করতে হবে, তাহলে তুমি তোমার দামটা এমন ভাবে ধরবা যাতে তোমার প্রথম অবস্থায় যাতে কাস্টমারদের কাছে তোমার দামটা খুব বেশি না হয়, আবার এমন কম দামও ধরা যাবে না যাতে কাস্টমাররা আবার কম দামে মনে করে না কিনে। তোমাকে এরকম ভাবে প্রাইসটা ধরতে হবে যাতে কাস্টমারদের কাছে রিজনেবল হয়, আবার তোমার প্রফিটও থাকে। এখন হচ্ছে আমরা কোন কোন ক্ষেত্রে ফিজিবিলিটি অ্যানালাইসিস করব। প্রথমটা হচ্ছে when a farmer or group farmer is considering the production or marketing of a new commodity. যখন কোনো গ্রুপ অথবা ফার্মার একটা নতুন প্রোডাক্ট হচ্ছে প্রোডাকশনে যায়, ফর এক্সাম্পল একটা ফার্মার সবসময় ধান চাষই করে, সে আগে কখনো ডাল চাষ করে নাই, এখন সে কি ডাল ওই জমিটাতে ডাল চাষ করবে। When a group of farmers is considering the new ventures such as information of cooperative to purchase farm inputs or collectively market the production of a group member. যখন একটা group of farmers new venture such as formation cooperative purchase farm input to collectively market the production of groups member. যখন একটা group of farmer তাদের পুরো জমিটাতে বা এলাকাতে সম্পূর্ণ ভিন্ন ধরনের কোনো কিছু ট্রাই করতে যাচ্ছে, যেমন ফার্মাররা কি আগে জমিতে চাষ করতে, এখন তারা বন্যা আসছে দেখে তারা হাইড্রোপনিক চাষের দিকে ঝুঁকতেছে। হাইড্রোপনিক চাষ কি, মাটি ছাড়া পানির উপরে হচ্ছে সিডবেড করে তোমার হচ্ছে ফসলাদি উৎপাদন করা। এখন এটা আদৌ সফল কিনা সেটার দিকে তারা আগে একটু ট্রাই করে দেখবে যে আদৌ তোমার হচ্ছে সফল হয় কিনা। ট্রাই করতে When a farmer or individual farm considering diversifying operation. Diversifying operation কি, যেমন ওই যে হচ্ছে তোমার ধানের জমির সাথে সাথে তোমার অনেকে মাছ চাষ করে না ধানের জমিতে একটু পানিতে। জি ম্যাম,
তাহলে কি একটার সাথে কি আরেকটা জিনিস উৎপাদন করা ট্রাই করতেছে। এখন যে ফার্মারটা কখনোই এই কাজটা করে না, আগে সে যদি একটা হঠাৎ করে বড় জমিতে ধান লাগে আর মাছ চাষ করে সফল হলো না, তাহলে তো তার লস হবে। তাহলে সে কি করবে, আগে একটু ছোট জমিতে একটু ট্রাই করে দেখবে যে ধান আর ট্রাই মাছ করবে একসাথে হয় কিনা। হয় কিনা। তারপরে হয় না ফার্ম কনসিডারিং জিওগ্রাফিক্যাল এক্সপানশন অফ ইটস মার্কেট এরিয়া। জিওগ্রাফিক্যাল এক্সপানশন কি, ধরো তোমার আগে একটা ফার্ম হচ্ছে ঢাকাতে ছিল, এখন তুমি আরেকটা শাখা বাড়াতে যাচ্ছে চিটাগাং এ, ঠিক আছে? এখন হুট করে চিটাগাং এ তো তুমি বাড়াতে পারবে না তোমার এত বড় ফার্মটা, তোমাকে চিটাগাং এ যাই আগে দেখতে হবে তোমার ফার্মটা দরকার কিনা চিটাগাং এর মানুষদের, তারপরে দেখতে কোথায় হবে। দিলে ভালো হবে, তারপরে হচ্ছে কত টাকা কস্ট হবে, এটা হচ্ছে করার আগে তোমাকে কি এগুলা করতে হবে। যেমন আড়ং কি, আড়ং এর বেশি ব্র্যান্ড কিন্তু বাংলাদেশে নাই। আড়ং এর ঢাকাতে ব্র্যান্ড আছে 4টা এবং ঢাকার বাইরে ব্র্যান্ড আছে 3টা। এখন যে 3টা ব্র্যান্ড ওরা 3টা এলাকায় করছে, বাংলাদেশের 64টা জেলার মধ্যে 3টা জেলায় মাত্র দিছে। তার মানে কি ওরা আগে প্রত্যেকটা জেলা ঘুরে দেখছে যে কোন জেলাতে আড়ংটা বেশি দরকার, ঠিক আছে? তারপরে তারা যায় কি, তারা তাদের হচ্ছে একটা করে কি শাখা বাড়াইছে, এটা কি কি জিওগ্রাফিক্যাল এক্সপেনশন। তারপর হয়নে ফার্ম কনসার্নিং দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। ইন্টারন্যাশনাল মার্কেট কি, যেমন দেশের বাইরের যে মার্কেট গুলা সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। আমাদের ওই যে প্রাণ কোম্পানি কি ইন্ডিয়াতে যা বিজনেস করতেছে না এখন, দেখবে ইন্ডিয়ার, হ্যাঁ ইন্ডিয়া খুব ভালো বিজনেস করতেছে ওরা, তাই না? ইন্ডিয়াতে সব প্রায় অনেক নাটকে বা ছবিতে ওরা কি স্পন্সর করতেছে, তাহলে কি ওরা ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকছে। এখন প্রাণ কোম্পানি কি ইন্ডিয়ার মধ্যে একটা জায়গাতে হুট করেই তাদের বিজনেসটা খুলে ফেলছে না, ওরা আগে প্রথম তাদের প্রোডাক্টটা হচ্ছে ইন্ডিয়াতে দিছে, তারপর কয়েক মাস দেখছে কেমন চলে, তারপরে 1-2টা ছোট ছোট নাটকে তারা স্পন্সর করছে, আস্তে আস্তে অ্যাড দেওয়া শুরু করছে, তারপরে এখন তারা খুব ভালোভাবে বিজনেস করতেছে। তারপরে when a farm or agribusiness farm is considering adoption of new technology, new production system or new tillage conservative practice, যখন কোনো ফার্মার বা এগ্রিবিজনেস ফার্ম কোনো সম্পূর্ণ একটা নতুন টেকনোলজি ইউজ করা শুরু করে। নতুন টেকনোলজি বলতে কি বোঝায়, যেমন আমাদের কৃষকরা কি করে, ধান কিভাবে লাগায়, ধানের সিড কাদা মাটি মানে জমি তৈরি করে পানির মধ্যে যাই তো একটা একটা করে হাত দিয়ে লাগায়, হ্যাঁ। কিন্তু কোরিয়া চায়নাতে ওরা কখনো হাত দিয়ে মানে বেশিরভাগ ফার্মারে হাত দিয়ে লাগায় না। আমাদের এলাকায় যে ট্রাক্টর আছে সে ট্রাক্টরের মতোই দেখতে ওদের একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে ধানের যে সিডবেড, সেই সিডবেডটা বসায়া ওই যন্ত্রটাকে ধানের জমির উপরে দিয়ে চালাইলে তোমার ওই যন্ত্র থেকেই তোমার হচ্ছে অটো কি ধানের বীজ জমিতে হচ্ছে রোপণ করা হয়ে যায়। এখন ওদের 1 হেক্টর তোমার জমি করতে কি জানি বলে সিড লাগাইতে 5 থেকে 10 মিনিট টাইম লাগে, ঠিক আছে? যন্ত্র তো যন্ত্র, দেখো এটা সম্পূর্ণ নতুন একটা টেকনোলজি। এই নতুন টেকনোলজিটা যদি তুমি বাংলাদেশে এনে বা কোনো ফার্মাররা এনে যদি তারা ট্রাই করে, ঠিক আছে? One farm is considering a new location, যখন কোনো ফার্ম সম্পূর্ণ নতুন লোকেশনে যাবে, যেমন আমাদের অতীশ কি আগে ছিল ধরো বনানী, তারপরে হচ্ছে মিরপুর এগুলাতে, তাহলে তারা এখন কোথায় আসছে, উত্তরা। তার মানে কি বনানী মিরপুর সব ছেড়ে অতীশই আছে, তারা কি একটা নতুন লোকেশন উত্তরা 15 নম্বর সেক্টরে চলে আসছে। তোমার ফার্মও যদি করে, হ্যাঁ সম্পূর্ণ নতুন লোকেশন, মানে তোমার কোম্পানি তুমি সব ঠিক থাকবা, শুধু কোম্পানিটার কি অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে আসবে। তারপর হচ্ছে হয় না ফার্ম ইজ এক্সপানশন কনসিডারিং মডারেশন অফ প্রেজেন্ট ফ্যাসিলিটিস, যদি কোনো ফার্ম তাদের বর্তমানে যে হচ্ছে তোমার ইয়াগুলো আছে ফ্যাসিলিটি আছে সেগুলো যদি চেঞ্জ করতে চায়, যেমন আগে কম্পিউটার আসে, আগে কি ছিল সব ম্যানুয়ালি হতো না, হাতে হতো না, সবকিছু তো হাতেই ছিল। এখন কি আমাদের কম্পিউটারের যুগ আসছে, ইন্টারনেট আসছে। এই যে ধরো তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, আগে কি তোমরা হচ্ছে ইউনিভার্সিটিতে এসে পরীক্ষা দিতে হতো, এখন কি করতেছো, তোমরা বাসায় বসে পরীক্ষা দিয়ে আমাদের খাতা পাঠিয়ে দিতেছো। তাহলে কি এটা কি সম্পূর্ণ নতুন ফ্যাসিলিটিস না?
হ্যাঁ, জি ম্যাম, নতুন সবকিছু দেখো নতুন। তোমার যখন ফার্স্ট মিড টার্ম দিছো তখন তোমরা অনেকেই বোঝো নাই, অনেকেই কিছু করো নাই, তাই না? জি আমাদেরকে ম্যাম। দিছো ইয়ে দিছো। জি এই যে প্রথম যে ইয়াটা, তার মানে কি নতুন ফ্যাসিলিটিসটা তোমরা অ্যাডপ্ট করতে পারছো কিনা? আমরা প্রথম একটা মিড পরীক্ষা নিয়ে কি তোমাদের একটা মানে টেস্ট দেখলাম করছেন। যে টেস্ট করছি না। এখন যখনই যে জি ম্যাম, আমাদের ঈদের পরে ফাইনাল পরীক্ষা, ফাইনাল পরীক্ষাতে যাই কিন্তু তোমাদের আর কোনো এরকম প্যারা লাগবে না, কারণ কি তোমরা সমস্যা হবে না ম্যাম। একবার দিয়ে দিচ্ছ। এই যে প্রথমবার যে দিলাম এরকম যদি কোনো যে তোমার বর্তমানে যে ফ্যাসিলিটিস গুলো আছে সেগুলো চেঞ্জ করে যদি তুমি কোনো মডার্ন ফ্যাসিলিটিস এ যাও, এবং সেটা তোমার ফার্মাররা বা কোম্পানি একসেপ্ট করতে পারবে কিনা, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, ঈদের আগে তো আজকে আমাদের লাস্ট ক্লাস। ঈদ কবে? ম্যাডাম 2 এক তারিখ তারিখ দেখি ম্যাডাম। এক তারিখ 1 তারিখ। শনিবার মনে হয়। 1 তারিখ তো জি শনিবারই ম্যাম। মনে হয়। জি ম্যাম। ওখানে গরুর কি অবস্থা সঞ্জিত? গরুর দাম এবছর কি ম্যাডাম আমাদের, কম যাবে? ম্যাডাম এবার সত্যি কম যাওয়ার কথা, কেননা আমাদের এখানেও যে অবস্থা, মানে বন্যা হয়েছে প্লাস অনেক জায়গায় এবার হাট টাট বসতে সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গায় করোনার জন্য। উম, মানে গরুর দাম কমবে আচ্ছা ম্যাডাম। অনেকে তো গরু আচ্ছা, ম্যাম, 1 লাখ 1.5 লাখ টাকার গরুগুলা কি গতবার ধরো 1 লাখ 1.5 লাখ যেগুলো ছিল এগুলো এরকম এবার কিরকম যাবে? এটা 30-40 হাজার টাকা কমই যাবে। 30 থেকে সবাই 40, বলতেছে, হ্যাঁ। 50 হাজার টাকা এবার তো এরকম খালপার কমে। বসতে দেয় নাই হাট আমাদের ইউনিভার্সিটির, ওই যে ইয়ার ব্রিজ স্টেশন ইউনিভার্সিটির পাশে যে দিয়াবাড়ির প্রথম ব্রিজটা, ওইখান থেকে জি শুরু ম্যাম। করছে। এখন আর এবার আর খালপার দেয় নাই বসতে। ম্যাম আপনি কোথায় আছেন ম্যাম? আমি বাসে উত্তরে আসছি 10 নম্বর। তোমাদের ও, স্যারও তো বাড়ি যেতে পারছে না, করোনা দেখা। বাসে এত দূর রংপুর যাবে, কার সাথে না কার সাথে ঘষা জি খায়। ম্যাম আমাদের কি অবস্থা আসলে তোমার? ম্যাম অনেক দূর, কিন্তু আমাদের এখানে স্যারের বাসা আমার বাসা মানে একটু দূরে, আমাদের বাসা একটু মানে এখন তাড়াতাড়ি হয় ব্রিজটা হতে ম্যাডাম, তাড়াতাড়ি হয়। তাও তোমার ইয়া ধরো যাইতে হলে তো এসি বাসে যাওয়া লাগবে, আর না হলে প্লেনে যাওয়া লাগবে, দুইটাই তো রিস্ক বেশি। জি ম্যাম, প্লেনে যাওয়া লাগবে তো আপাতত ম্যাডাম ওই ঘুরে উল্টে আসতে হবে বাসের মধ্যেই। হ্যাঁ, তাহলে আবার স্যারদের বাসের মধ্যে দেখো না কি অবস্থা, মানে এসি বাস গুলাতে এসি এমনিতে এসি এসি মানে তো করুন এখন যে অবস্থা বাসের জি মধ্যে ম্যাম। ট্রেনে জি ম্যাম, ওঠে। আসার দরকার নেই স্যার, ওখানে ঈদ করবো, আপনি তো ঈদ করেন ওদিকেই। তাহলে আমাদের মানে আগামী 8 তারিখে ক্লাস, ঠিক আছে? ঈদের পরে তাহলে জি তোমার ম্যাম। 8 তারিখে দেখা হবে, সাবধানে থাইকো। ঠিক ঠিক আছে আছে, ম্যাম, সাবধানে আপনি থাকেন ম্যাডাম, আপনি তো ঢাকায় আছেন, স্যার সহ ভালো করে থাকেন আচ্ছা ঠিক ম্যাডাম। আছে। আপনার বলো হ্যালো বলো ম্যাডাম, বলো বলো। স্যার সহ আমাদের বাসায় আসেন, মানে আমাদের বাসায় আসেন, তখন আসেন এদিকে রংপুরে, তাহলে আসবেন আমাদের বাসায়। ঠিক আছে, আচ্ছা 8 তারিখে দেখা হবে তাহলে। আল্লাহ হাফেজ। ঠিক আছে ম্যাম।